প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.1 অনুশীলনীর যে সমাধানগুলো রয়েছে সেখানে আমরা 6 নম্বর থেকে আজকে শুরু করছি। ইতিপূর্বে আমরা 5 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এই প্রতিটা সমাধানই আসলে এখানে কিছু কৌশল করে করতে হয়, যেটা আমরা আগের অঙ্কগুলোতেও দেখেছি। তো এখানে 6 নম্বরেও এরকম কিছু কৌশল করে করতে হবে, নাহলে অঙ্কগুলো অনেক সময় দেখা যায় মিলানো খুব টাফ হয়ে যায়। x মাইনাস a বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ, মাঝখানে আছে প্লাস, এখানে এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই হচ্ছে a প্লাস বি। তো এটা আমরা দুটো নিয়মে করতে পারি, কিন্তু তুমি যদি একসাথে এটা হরের লসাগু দিয়ে করতে যাও তাহলে বিভৎস হয়ে যাবে, অঙ্কটা মিলানো কিন্তু কঠিন হয়ে যায়। তো আমরা প্রথমে একটা নিয়ম দেখাই। প্রথম নিয়ম, তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, দেখো এই প্রথম যে রাশি দুটো রয়েছে, এই রাশি দুটোর সাথে আমরা একটা করে -1 নেব। তো বলতে পারো যে কেন নেব, আসলে তার উত্তর নেই, অঙ্কটা খুব সহজে করার জন্য এটা এখানে আমরা একটা -1 ইনক্লুড করে নিচ্ছি। দেখো, মূল অঙ্কটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা যে কোনো কিছু কিন্তু নিতে পারি। এক্স মাইনাস বি বাই এ, এখানে একটা -1 নিলাম, তাহলে এই -1 দুইটা যেহেতু একই চিহ্ন, যোগ হয়ে -2 হবে। তো আমরা যদি একটা +2 এখানে নেই, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং মূল অঙ্কটা ঠিক থাকবে। কিভাবে দেখো, এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই নিচে আছে a প্লাস বি, এর সাথে আমরা একটা +2 ইনক্লুড করে নিলাম। তো এখন বলতে পারো যে এটা মনে রাখবো কিভাবে? আসলে অঙ্কগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। আমরা দ্বিতীয় আর একটা নিয়ম দেখাবো একটু পরে। এখন এইটা আমরা যদি লসাগু করি, এই 1 এর নিচে একটা 1 আছে, 1 আর b এর লসাগু হবে b। তো এটা দিয়ে ভাগ করলে 1 একবার যায়, যে কোনো জিনিসকে যে কোনো জিনিস দিয়ে ভাগ করলে 1 হয়। সেই 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে x মাইনাস a, মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিলে b বার যায়, b দিয়ে এটাকে গুণ করলে বিয়োগকে b, প্লাস এখন আর ব্র্যাকেট না দিলেও হবে। এইখানে আমরা দেখো a লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে x মাইনাস b, মাইনাস এখানে নিচের 1 দিয়ে একে ভাগ করলে a বার যায়, a দিয়ে এটাকে গুণ করলে এই যে জিনিসটা দেখো একই জিনিস চলে আসছে, জাস্ট মাইনাস এটা আমরা আগে লিখে নিতে পারবো। আর এইখানে আমাদের এই 2 এর নিচে একটা 1 ধরে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে a প্লাস বি। তো এটা দিয়ে একে ভাগ করলে একবার যায়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকে x মাইনাস 3a মাইনাস 3b। আর এইখানে যেটা হবে, নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এতবার যাবে, তো সেইটা দিয়ে আমরা যদি 2 কে গুণ করি, একবারে গুণ করে দিই, 2a প্লাস 2b, আর ডান পাশে ছিল আমাদের 0। তো এবার দেখো আমরা এই জায়গাগুলো একটু সাজিয়ে লিখবো, এক্স মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে বি, হ্যাঁ, এটাও জাস্ট মাইনাস, এটা আমরা একটু আগে নেব, এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ। আর এইখানে খেয়াল করে দেখো যে এই -3 আর +2 যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, এটা বিয়োগ হবে আর বড় সংখ্যার আগে চিহ্ন আসবে, অর্থাৎ এক্স মাইনাস এ। একইভাবে -3b আর +2b, হ্যাঁ, এই দুটো বিয়োগ করে হবে -b, এটারও দেখো লবটা একই জিনিস আসছে। তো এই সুবিধাটাই আমরা এই নিয়মের মাধ্যমে নেব, আর ডান পাশে ছিল 0। তো এবার এই যে x মাইনাস a মাইনাস b, হ্যাঁ, এটা তিনটার লব থেকে আমরা একটা কমন নিতে পারবো। তো x মাইনাস a মাইনাস b, এটা আমরা একটা লিখলাম। তো এখন এইখানে কি থাকবে দেখো, এইখানে এটা যেহেতু কমনে চলে গেছে আর উপরের একের দাম আছে, এখানে একটা 1 থাকবে, 1 বাই b, এখানে থাকবে 1 বাই a, প্লাস এখানে থাকবে 1 বাই a প্লাস b ইকুয়াল 0। তো ওকে, এখানে দেখো এই জিনিসটা এক্স বর্জিত রাশি, অর্থাৎ এখানে কোনো এক্স নেই। তো সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলি যে এক্স বর্জিত রাশিটাকে আমরা নট ইকুয়াল টু 0 লিখতে পারবো, আর এখানে যেহেতু এক্স আছে এটা সমান আমরা 0 লিখবো। তো এইভাবে আমরা লিখি যে এখানে যেটা নট 0 সেটাই আমরা আগে লিখবো, 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ প্লাস বি নট ইকুয়াল টু 0। তো কারণ যদি লেখো, কারণ এটি এক্স বর্জিত রাশি, অর্থাৎ এখানে কোনো এক্স নেই, বর্জিত রাশি। তো এটা যদি নট 0 হয় তাহলে এইটা সমান আমরা 0 দেবো, অতএব এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0। এখন এই মাইনাস এ আর মাইনাস বি উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সমান হচ্ছে এ প্লাস বি।
তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুবই সহজে অঙ্কটা করা সম্ভব হলো। এছাড়া তুমি আরেকটা নিয়ম দেখাবো, সেই নিয়মেও করা যাবে। কিন্তু এছাড়া যদি তুমি ডাইরেক্ট লসাগু করতে যাও, এই জায়গাটায় ভয়ঙ্কর আকৃতি নেবে। আমরা 2 নম্বর নিয়মটা এখন দেখে আসি। তো 6 এর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে যেটা হবে, এক্স মাইনাস এ বাই বি মাঝে আছে প্লাস এক্স মাইনাস বি বাই এ মাঝে প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস বি সমান 0। এই দুটো থেকে আমরা দেখো একটা -3 কমন নেব। কিভাবে? এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স -3 যদি আমরা কমন নিই, তাহলে মাইনাস থাকলে এটা মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এটা এ প্লাস বি হয়ে যাবে 3 কমন নিলে, বাই নিচে আছে এ প্লাস বি সমান 0। এবার এই জায়গায় আমাদের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এরকম যে এই দুটো আমরা ঠিক রাখলাম, প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস, এখন দেখো আমরা একবার এইটা বাই এটা লিখবো, মাঝখানে মাইনাস দিয়ে এটা বাই এটা লিখবো। তো এক্স বাই, ব্যক্তিগতভাবে আমার এই নিয়মটাই আসলে পছন্দ, তোমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। মাঝখানে মাইনাস দিয়ে আমরা 3 ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি। তো এখন এইটা দেখো কেটে যায়, ওই যে আমরা যেটা -1 নিয়ে করলাম, এইটা দেখো সেরকম একটা রূপ, যে এখানে এই যে -3 আছে, এটাকে আমরা এর সাথে একটা -1, এর সাথে একটা -1, এর সাথে একটা -1 নেব। তো 3 -1 একই চিহ্ন থাকলে যেহেতু যোগ হয়, যোগ হয়ে কিন্তু -3টাই হবে। অর্থাৎ ওই 3টাকে আমরা -3টাকে এইভাবে বিলি বন্টন করে দিচ্ছি। এখানে একটা -1, তারপরে এক্স মাইনাস বি বাই এ, এখানে একটা -1, আর এইখানে এর সাথে আর একটা -1। এই তাহলে -3 হিসাব কিন্তু মিলে গেল, এই 3টা -1 যোগ করে -3 হবে। ওকে, এবার আমরা আলাদা আলাদা ভাবে লসাগু দেবো। এখানে লসাগু হচ্ছে বি, তো বি দিয়ে বি কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স মাইনাস এ, আর এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যাকেই ভাগ করা হয় তাই হয়, অর্থাৎ বি, তারপর সেই ভাগফল দিয়ে লবকে গুণ করলে বি। তো এইখানে দেখো এ লসাগু, হ্যাঁ এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স মাইনাস বি, আর এখানে 1 আছে নিচে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এ বার যায়, সেই এ দিয়ে এটাকে গুণ করলে এ, প্লাস এখানে লসাগু হচ্ছে এ প্লাস বি, তো এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এতবার যায়, সেইটা দিয়ে যদি 1 কে আমরা গুণ করি, এটাই আসবে, জাস্ট সামনে মাইনাস থাকার কারণে দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো লবের জিনিসটা সবখানে একই আসছে, যদি আমরা এটা একটু সাজিয়ে লিখি, তো সাজিয়ে না লিখে আমরা সরাসরি কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস এ মাইনাস বি, এখানেও যা আছে এখানেও তাই আছে, এটা এলোমেলো থাকলেও একই জিনিস এটাও। তো এখন দেখো এখানে এটা হবে 1 বাই বি, এটা 1 বাই এ, আর এখানে হবে 1 বাই এ প্লাস বি। সেই যে আমরা আগের যে নিয়মটা দেখলাম একই রকম চলে আসছে। এখন এটা সমান আমরা নট জিরো দেব, যেহেতু এটা এক্স বর্জিত রাশি, এখানে আমরা লিখে দেব এটা নট জিরো, কারণ এটি এক্স বর্জিত রাশি। তাহলে অতএব এক্স মাইনাস এ মাইনাস বি, এইটা সমান হচ্ছে 0। এখান থেকে এই দুটোকে যদি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এ প্লাস বি। এইভাবে এখন আমরা ফিনিশিং দিয়ে দিব যে আমাদের নির্ণয় সমাধান চলে আসছে এক্স সমান সমান এ প্লাস বি। তো আমরা ফিনিশিংটা লিখছি না, আগের নিয়মে আমরা যেভাবে লিখেছি ঠিক একইভাবে তোমরা লিখে কমপ্লিট করে দিলেই হয়ে যাবে। তো এরপর আমরা দেখব 7 নম্বর অঙ্ক। তো এই ছিল 7 নম্বর অঙ্কটা, এটা আমরা তুলে নিই। এক্স মাইনাস এ বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই পাশে আছে এক্স মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটা। তো এইখানে দেখো আমরা কি করতে পারি। তো এই যে নিচে হরটা দেখো, এখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ প্রায় একই জিনিস, কিন্তু চিহ্নটা উল্টে পাল্টা। এখানে
স্কোয়ারটা প্লাস, এখানে মাইনাস, এখানে বি স্কোয়ারটা মাইনাস, এখানে বি স্কোয়ারটা প্লাস। তো চিহ্ন পরিবর্তনের জন্য আমরা সামনে একটা দেখো মাইনাস কমন নিয়ে নিতে পারি। তো এক্স মাইনাস এ বাই এটা রাখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও পরিবর্তন করতে পারি কিন্তু এটা একটু উল্টো উল্টো লাগবে বি স্কোয়ার সামনে দিলে। এখানে উপরে এক্স মাইনাস বি আর নিচে সামনে একটা মাইনাস নিয়ে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আগে লিখলাম আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাকে পরে দিলাম, এই জাস্ট এই পাশের হরটার সাথে মিলানোর জন্য। তো এবার সমাধানের ক্ষেত্রে আমরা আগেও বলেছি নিচের সাথে নিচ কাটাকাটি হয়, আর নিচের জিনিস কাটাকাটি করলে গুণ করে লিখতে হয়। তো আমরা নিচে এটা যখন কাটা যাবে এটা ওয়ান থাকবে, নিচের ওয়ানের কোনো ভ্যালু নেই, কিন্তু উপরের ওয়ান গুলো দেখো লিখতে হয়। এইখানে যখন আমরা এই যে এটা কমন নিয়েছিলাম, এখানে উপরে কিছু নাই মানে ওয়ান আছে, এই ওয়ানটা কিন্তু লিখতে হবে। তো এখন উপরে থাকলো এক্স মাইনাস এ, নিচে আমরা ওয়ানটা লিখবো না, আর এই পাশেও যেহেতু আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি, উপরে থাকবে শুধু এক্স মাইনাস বি, কিন্তু সামনে যে মাইনাসটা আছে এটা কিন্তু কাউন্ট করতে হবে, এটা হয় চিহ্নটা পরিবর্তন করতে হবে, না হলে এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। এইখানে আমরা লিখে দিই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে নিচের জিনিস কাটতে গেলে এটা গুণ করে লিখতে হয়। ওকে, এবার এই জায়গাটা আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো, এক্স মাইনাস এ সমান হচ্ছে মাইনাস এক্স মাইনাস সেভেন এস এ প্লাস বি। এবার এক্স গুলো এক সাইডে করি, এক্স মাইনাস এক্স টাইপের শেষে প্লাস হয়ে গেল, আর এই মাইনাস টাইপের পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তো এ প্লাস বি। ওকে, এখানে এক্স এক্স যোগ করে আমরা পাবো টু এক্স, টু এক্স সমান হচ্ছে এ প্লাস বি, তাহলে এক্স সমান হবে, এই টুটা গুণ আছে এপারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি বাই টু। তো এটা আমাদের এক্স এর মান বের হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে এ প্লাস বি বাই টু, এটাই সিম্পলি আমাদের 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পার্টে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 8 নম্বর। এই যে 8 নম্বরটা আমরা তুলে নিচ্ছি। তো আমরা দেখি এটা কি নিয়মে করা যায়। 8 আছে 3 প্লাস রুট 3, এখানে আছে জেড। তো এখানে যেহেতু চলক হিসেবে জেড আছে, আমাদের জেড এর মানটা বের করতে হবে। প্লাস 2 সমান হচ্ছে 5 প্লাস 3 রুট 3। সিম্পলি এই জায়গা থেকে আমরা জেড এর মানটা বের করে ফেলবো। তো ওকে, এখন প্রথমত আমরা দেখো এই টুটার সাথে যেহেতু কোনো চলক নেই মানে কোনো জেড নেই, এটাকে আমরা ওই পারে পাঠিয়ে দিই। তো 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড সমান, এটা প্লাস টুটা এই পাশে মাইনাস করে দেবো, এর পাশে লিখলেও হবে, সাইডে লাস্টে লিখলেও হবে। ওকে, এবার এই 5 থেকে 2 এটা আমরা জাস্ট বিয়োগ করে নেব, তাহলে 3 প্লাস রুট 3 ইন্টু জেড, তো এটা বিয়োগ করে হচ্ছে কত 3, তাহলে 3 প্লাস 3 রুট 3, এটার সাথে কিন্তু এটা বিয়োগ হবে না যেহেতু এটা বিসদৃশ পদ। ওকে, এবার দেখো এই যে এই জিনিসটা কিন্তু একই রকম দুই পাশে, এখন আমরা বা জেড সমান, এইটা জেড এর সাথে যেহেতু গুণ আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরে এটা আমরা রাখলাম 3 প্লাস, পুরো একই না যাই হোক, 3 রুট 3 বাই নিচে হচ্ছে 3 প্লাস রুট 3। অনেকে দেখো এইভাবে কাটাকাটি করতে চায়, এটা অসম্ভব, প্লাস মাইনাস যুক্ত থাকলে আসলে উপর নিচ কাটতে গেলে পুরো চিহ্ন সহ পুরো জিনিসটা একই হতে হবে, তাহলে আমরা কাটতে পারবো। যেমন ধরো এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু ক্যান্সেল করে ওয়ান লেখা যাবে, উপর নিচ কাটা গেলে ওয়ান হয়, কিন্তু এইখানে আমাদের এতটুকু মিললেও এই জায়গাটা কিন্তু পুরোপুরি মেলেনি। তো রুটের অঙ্ক তোমরা তৃতীয় অধ্যায় করে দেখেছো যে নিচে যে রাশিটা আছে তার বিপরীত চিহ্ন যুক্ত রাশি দিয়ে লব আর হরকে আমরা গুণ দিয়ে করেছিলাম। তো আমরা সেই নিয়মে যদি যাই, তাহলে উপরে আছে 3 প্লাস 3 রুট 3, এটাকে আমরা গুণ দেবো, এইটার অনুবন্ধী রাশি। ও এখানে আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে এটাই সুবিধা হবে। এই যে দেখো এখানে 3 আছে, একে ভেঙে আমরা লিখতে পারি রুট 3 গুণন রুট 3, মানে রুট 3 ডট রুট 3, কেননা রুট 3 গুণন রুট 3 মানে হচ্ছে রুট 3 এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে কিন্তু 3 থাকবে, আর এইখানে আমরা 3 রুট 3 যেটা ছিল এটা আমরা ঠিক রাখলাম, আর নিচে দেখো এখানে 3 প্লাস রুট 3 এটা আমরা লিখলাম। ওকে, এখন দেখা যাক কি হয়। এই এই দুটো থেকে আমাদের এই যে এখানে
দুটো রুট থ্রি আছে আর এখানে একটা রুট থ্রি আছে, একটা রুট থ্রি আমরা কমন নিতে পারি। তো একটা রুট থ্রি যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা রুট থ্রি থাকে, প্লাস এখানে রুট থ্রিটা কমন গেল, এখানে থ্রি থাকে। তাহলে নিচে দেখো এই জিনিসটা আমরা যেমন আছে তেমনই রেখে দিলাম। এখন কিন্তু এই জিনিসটা পুরোপুরি একই, জাস্ট আমরা যদি একটু সাজিয়ে লিখি, আহ, যদি আমরা এখানে রুট থ্রি আগে আছে এখানেও তাহলে রুট থ্রিটা আগে নেবো, আবার যদি চাও যে না নিচেরটার মতো করে উপরেরটা সাজাবো তবুও হবে। তো এই রুট থ্রি লিখলাম, এখন এই থ্রিটা আমরা আগে দিলাম, থ্রি প্লাস রুট থ্রি, আর নিচে এটাই ছিল থ্রি প্লাস রুট থ্রি। এখন কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা আমরা টেনে নিয়ে আসি, বা জেড সমান, বা জেড সমান, বা জেড সমান। ফিনিশিং এ আমরা বলবো যে জেড সমান, তাহলে আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে রুট ওভার থ্রি। এখানে আমরা ফাইনালি বলে দিই যে নির্ণেয় সমাধান জেড সমান রুট থ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী পার্টে আমাদের নিচের যে অঙ্কগুলো রয়েছে সমাধান সেট, আমরা সেগুলো সলভ করবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।